আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রাজস্থানি একটা রেসিপি ঢোকলা। এর আগে আমি কখনো বানাইনি, তবে আজ বানাবো। এর জন্য আমি নিয়ে নিলাম 2 বাটি বেসন, নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর নিয়ে নিলাম 1 চামচ বাতাসা গুঁড়ো। এখানে তোমরা চাইলে চিনি দিতে পারো, আদা কুচি, লঙ্কা কুচি, সব কিছু ভালো করে মিক্স করে এখন আমি এখানে নিয়ে নেব জল। এবার জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে তারপরে নিয়ে নিলাম 1 প্যাকেট ইনো। ইনোটাকেও এবার ভালো করে ফেটিয়ে আমি কিন্তু যে পাত্রে ভাপাতে দেবো আর কি সেটাতে ঢেলে দিব। আমি এখানে স্টিলের থালা নিয়েছি, তোমরা চাইলে কেক বানাও সেই কেকের বাক্সাতেও দিতে পারো। আমার সেটা ছিল না, তাই আমি স্টিলের থালাতে দিয়েই এবার কড়াইতে স্ট্যান্ড বসিয়ে জলটা আগেই ফুটিয়ে রেখেছিলাম সেখানে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকা চাপা আধা ঘন্টা রেখে তারপরে দেখো হয়ে গেছে, কিন্তু আমি খুন্তিটা দিয়ে একটু দেখলাম। এবার আমি নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। এর আগে আমি কখনো খাইনি ঢোকলা, জীবনের প্রথম বানালাম আজ, আর জীবনের প্রথমই খাবো। তো এইদিকে আমার কিন্তু কাটিংটাও হয়ে গেল, সুন্দর সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। এইদিকে সেই কড়াইতেই তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে তাতে কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কারি পাতা, সেখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর একটু জল দিয়ে আমি কিন্তু 1 চামচ লেবুর রস দিয়ে এবার নামিয়ে নিব। ঢোকলাটার উপরে সেটা দিয়ে দেবো, এটাকে চাশনি বলে, তবে আমি তেমন জানি না। তবে এটা দেখেই আমি বানিয়েছি, আরেকজনের ভিডিও দেখে আমার ভালো লেগেছে। আর রাজস্থানি রেসিপি যেহেতু আমার খেতে ইচ্ছে করলো তাই আমি বানালাম। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।